2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত বাজিমাত করবে কে, কোন দলের ঝুলিতে কত আসন যাবে, এই নিয়ে জল্পনার অবসান নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জায়গাটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, এই যে এসআইআর হয়ে গেল, এই যে অ্যাডজুডিকেশনের লিস্ট বেরিয়ে গেল, তারপর তার কি ইম্প্যাক্ট দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। ফলে আগের এপিসোডেই আপনাদের দেখিয়েছিলাম যে গত তিনটি সাধারণ নির্বাচন, 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভাকে যদি আমরা অ্যাসেম্বল করি, তাহলে দেখা যাচ্ছে যে সব থেকে খারাপ বিজেপির ফলাফল হয়েছিল 2021-এর বিধানসভাতে। এবং সেই জায়গা থেকে সেই 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলকে যদি রেফারেন্স পয়েন্ট নেওয়া হয় এবং সেখানে যদি এসআইআরের ইম্প্যাক্ট অ্যানালিসিস করা হয়, তাহলে কোন আসনে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে। এবার আপনাদের দেখাবো একদম জেলা ধরে ধরে ডেটা। এই রেফারেন্স পয়েন্ট ধরলে পরিষ্কার বোঝা যাবে যে সব থেকে খারাপ ফলাফল হলেও কোন জেলায় কোন দল, বিজেপির কি অবস্থা হতে রয়েছে এবং কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি শুরু করবো একদম কলকাতা জেলা দিয়ে, এবং যেভাবে আগের ওপিনিয়ন পোলটা দেখিয়েছিলাম সেইভাবেই দেখাবো। প্রথমে প্রেসিডেন্সি রিজিয়ন কলকাতা এবং সংলগ্ন অঞ্চল, তারপর দেখাবো রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল, এবং একদম সব শেষে দেখাবো উত্তরবঙ্গ। তো এই যে 2021 এবং তার সঙ্গে এসআইআরের যদি আমরা ইম্প্যাক্ট অ্যানালিসিস করি, তাহলে যে ছবিটা উঠে আসছে, কলকাতা জেলায় 11টা আসন আছে, যার মধ্যে 6টা আসনে অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু 5টা আসনে অ্যাডভান্টেজ পেতে চলেছে বিজেপি। এবার কলকাতার পর একদম তার পাশের জেলা চলে যাব, হাওড়া। 16টা আসন রয়েছে, যেখানে 2021-এ 16-0 করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এবারের এসআইআরের পরে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 12টা আসনে ভালো জায়গায় থাকলেও 3টি আসন কিন্তু তাদের হাতছাড়া হওয়ার মতো জায়গায় চলে এসছে, এবং একটি আসনে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। কোন আসনে কি অবস্থা রয়েছে সেটা দেখতে হলে আমাদের আগের এপিসোডটা কিন্তু ডেফিনেটলি দেখে নিন। ফলে এই যে 27টা আসন রয়েছে, তৃণমূল এগিয়ে রয়েছে 18টা আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 8টা আসনে, এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও বলছি, এটা বিজেপির ওয়ার্স্ট কেস সিনারিও। সব থেকে খারাপ ফল হলে বিজেপি কি করতে পারে এবং তৃণমূল কংগ্রেস সব থেকে ভালো ফল করলে কি হতে পারে, সেই ছবিটা কিন্তু এই অ্যানালিসিসে উঠে আসছে। এর পরের জেলা হুগলি, যেখানে 18টা আসন আছে, এবং এই এসআইআর ইম্প্যাক্টে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 11টা আসন পেলেও বিজেপি কিন্তু 7টা আসনে অ্যাডভান্টেজ জায়গায় চলে গেছে। অর্থাৎ ডেফিনেটলি এসআইআরের পরে 2021-এর থেকে 2026-এ গিয়ে অনেক ভালো ফলাফল এই রেঞ্জে যে বিজেপি করছে, সেই ছবিটা উঠে আসছে। কেননা এই প্রেসিডেন্সি রিজিয়নে যে 109টা আসন আছে, সেখানে মাত্র 9টা আসন গিয়েছিল বিজেপির পক্ষে 2021-এ। ইতিমধ্যেই মাত্র 3টি জেলা দেখিয়েছি, সেখানেই বিজেপির আসন কিন্তু 15-র কাছাকাছি দেখাচ্ছে। এর পরের জেলা দেখাবো উত্তর 24 পরগনা, সব থেকে বড় জেলা। 2021-এ দুর্দান্ত ফলাফল হয়েছিল, কিন্তু 2021-এর থেকে খারাপ ফলাফলের ইঙ্গিত 2026-এ তৃণমূল কংগ্রেসের জন্য এই জেলাতে উঠে আসছে। মোট 33টা আসন আছে, যেখানে 21টা আসনে তৃণমূল কংগ্রেস এখনও যদি 21-এর ফলাফলটা ধরে রাখতে পারে, সেই জায়গায় শক্তিশালী থাকবে। কিন্তু তা সত্ত্বেও 9খানা আসন বিজেপির দিকে চলে আসার জায়গা তৈরি হয়ে গেছে এসআইআরের পরে, এবং 3টি আসন সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এনিবডিজ গেম। সেই ছবিটা কিন্তু এসআইআরের পরে দেখা যাচ্ছে। এরপর আসছি দক্ষিণ 24 পরগনা জেলা। 31টা আসন আছে, গতবার 30টা আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, একটি আসন পেয়েছিল আইএসএফ। এসআইআরের ফলে ছবিটা কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হচ্ছে না। 29টা আসনেই এগিয়ে থাকার মতো জায়গায় থাকছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এখানে খাতা খোলার মতো জায়গায় থাকছে না। যদি 21-এর রেফারেন্স ধরা হয়, 24-এর রেফারেন্স ধরলে ডেফিনেটলি ছবিটা চেঞ্জ হবে, যেটা হয়তো কালকে দেখাবো আপনাদের। আইএসএফ তাদের ভাঙর আসনটি ধরে রাখতে পারে, এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই করার মতো জায়গায় রয়েছে। অর্থাৎ এই যে প্রেসিডেন্সি রিজিয়নটা হলো, এখানে যে 109টা আসন আছে, যেখানে গতবার 2021-এ 99টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তাদের আসন কিন্তু 20টা মতো কমতে পারে, 79-তে নেমে আসতে পারে তারা। অন্যদিকে 9 থেকে 15খানা আসন বাড়িয়ে 24-এ পৌঁছে যেতে পারে বিজেপি। বাম আইএসএফ জোট তারা একটি আসন ধরে রাখতে পারে, এবং হাড্ডাহাড্ডি লড়াই, এনিবডিজ গেম, এমন আসন হতে পারে 5টি ক্ষেত্রে। এবার ঢুকে যাচ্ছি আমরা রাঢ়বঙ্গে। প্রথমেই আমরা বীরভূম জেলা নিয়ে কথা বলবো, তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি, যেখানে 11টি আসনের মধ্যে গতবার 2021-এ তারা 10টি আসনেই জয়ী হয়েছিল, একটি মাত্র আসনে জিতেছিল বিজেপি। কিন্তু এসআইআরের পরে ছবিটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে বীরভূমে। তৃণমূল 6টা আসন পেলেও 4টি আসন কিন্তু বিজেপি ঝুলিতে যাওয়ার মতো জায়গায় তৈরি হয়ে গেছে, এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে।
বীরভূমের পর কথা বলবো পশ্চিম বর্ধমান জেলা, যেখানে কার্যত এসআইআরের পরে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার মতো জায়গায় চলে আসছে। 9টি আসন আছে, তার মধ্যে 7টি জায়গাতেই বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এবং মাত্র 2টি আসন যেখানে কিন্তু ক্লোজ ফাইট, হাড্ডাহাড্ডি, এনিবডিজ গেম হতে পারে এমন সম্ভাবনা আছে মাত্র 2টি আসনে। তৃণমূল কংগ্রেসের শিওর শর্ট সিট বলতে এই পশ্চিম বর্ধমান জেলায় আর একটিও অবশিষ্ট থাকলো না। এরপর কথা বলবো পূর্ব বর্ধমান জেলা, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি 2021-এ 16টি আসনের মধ্যে 16টিই তারা জয়ী হয়েছিল। এবারেও তারা অনেকটাই গড় ধরে রাখতে পারছে এসআইআর হয়ে যাওয়ার পরেও, কিন্তু তাদের দুর্গে যে ধস নামছে পূর্ব বর্ধমান জেলায় সেই ইঙ্গিত কিন্তু উঠে আসছে। 10টি আসন তৃণমূল কংগ্রেস পেলেও 4টি আসন বিজেপির ঝুলিতে যাওয়ার মতো জায়গা তৈরি হয়ে গেছে এবং 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এনি বডিজ গেম হতে পারে পূর্ব বর্ধমান জেলায়। এরপর আমরা ঢুকবো বাঁকুড়া জেলায়, যেখানে বিজেপির অলরেডি যথেষ্ট আধিপত্য রয়েছে এবং এসআইআরের পরে সেই আধিপত্য যে আরও বাড়তে চলেছে সেই ইঙ্গিত রয়েছে। 2021-এ এখানে 8টি আসন বিজেপি পেয়েছিল, 4টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এসআইআরের পরে যেটা দেখা যাচ্ছে সেই 8টি আসন তো বিজেপি ধরে রাখছেই, তার পাশাপাশি আরও 2টি আসন কিন্তু তারা বাড়িয়ে নিতে পারে। অন্যদিকে ওই 2টি আসন তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যেতে পারে। বাঁকুড়া জেলায় তারা ম্যাক্সিমাম 2টি আসন জেতার মতো জায়গায় রয়েছে। এসআইআরের পর সেই ছবিটাই কিন্তু উঠে আসছে। এরপর আসছি পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় এসআইআরের পরে ছবি খুব একটা চেঞ্জ হয়নি। গতবারও 3টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবারেও তারা 3টি আসনই জেতার মতো জায়গায় রয়েছে। 6টি আসন বিজেপি ধরে রাখার মতো জায়গায় রয়েছে। ফলে এসআইআরের ইম্প্যাক্ট পুরুলিয়া জেলায় অন্তত খুব একটা বেশি 2021-এর রেফারেন্সে চোখে পড়ছে না। এরপর আমরা আসবো ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলাও কিন্তু এসআইআর ইম্প্যাক্টে আনচেঞ্জ থাকছে। 4টি আসন পেয়েছিল 2021-এ তৃণমূল কংগ্রেস, সেই 4টি আসনই তারা ধরে রাখতে পারে। মার্জিন বেশ কিছুটা কমলেও এসআইআরের ফলে সেখানে জেতার মতো পরিস্থিতি 2021-এর রেফারেন্সে বিজেপির জন্য কিন্তু এখনও তৈরি হয়নি। ঝাড়গ্রাম জেলার পর পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে তৃণমূল কংগ্রেস 2021-এ দুর্ধর্ষ ফলাফল করেছিল। 15টি আসনের মধ্যে 13টি আসনেই তারা জয়ী হয়েছিল, বিজেপি ঝুলিতে গিয়েছিল মাত্র 2টি আসন। কিন্তু এসআইআরের পর পশ্চিম মেদিনীপুর জেলায় ছবিটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের দুর্গে ব্যাপক ধস নামছে। তারা 15টির মধ্যে ম্যাক্সিমাম 7টি আসন জেতার মতো জায়গায় রয়েছে। অন্যদিকে বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়ে 5-এ পৌঁছে যেতে পারে। আর 3টি আসন এনিবডিজ গেম, হাড্ডাহাড্ডি লড়াই, খুব ক্লোজ মার্জিন, 1000-1500-এর মধ্যে এখানে ফয়সালা হতে পারে এমন ছবি 2021-এর রেফারেন্সে এসআইআরের পরে উঠে আসছে। পূর্ব মেদিনীপুর জেলা, যেটা শুভেন্দু অধিকারীর গড় আমরা 2024-এই দেখেছিলাম, সেখানে দুর্ধর্ষ ফলাফল করেছে বিজেপি। 16টির মধ্যে 15টিতেই এগিয়ে রয়েছে, কিন্তু 2021-এ ছবিটা সেরকম ছিল না। 2021-এ এই জেলায় অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি, কিন্তু এবার দেখা যাচ্ছে সেই ছবিটা চেঞ্জ হচ্ছে। পূর্ব মেদিনীপুরেও এসআইআর ইম্প্যাক্টের জন্য তৃণমূল কংগ্রেস বেশ কিছু আসন হারাচ্ছে। 16টি আসনের মধ্যে মাত্র 6টি আসনে তারা জেতার মতো জায়গায় রয়েছে। অন্যদিকে বিজেপি তাদের জেতা আসন তো ধরে রাখছেই, প্লাস বেশ কিছু আসন বাড়িয়ে নিয়ে 9 আসনে পৌঁছে যেতে পারে এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার জায়গা রয়েছে। আবারও বলছি, এটা কিন্তু ভুল করবেন না, এটা শেষ ওপিনিয়ন নয়। এটা 2021, যেখানে বিজেপি সবথেকে খারাপ ফলাফল করেছিল, সেই পয়েন্টের সঙ্গে এসআইআরের রেফারেন্স ধরে সেই ইম্প্যাক্ট অ্যানালিসিসে এই ফলটা দেখা হচ্ছে। ফলে এর যে রেজাল্টটা আসবে সেটার শেষে যেটা দেখা যাবে, তৃণমূল কংগ্রেসের বেস্ট রেজাল্ট হলে ওই আসন পৌঁছতে পারে এবং সেক্ষেত্রে বিজেপির সব থেকে কম আসন এইটা আসতে পারে। এর থেকেও বেটার সিচুয়েশন হওয়ার জায়গা রয়েছে যদি 2024-এর রেফারেন্সে আমরা অ্যানালিসিস করি, যেটা কালকে দেখাবো আপনাদের। এরপর এখানে মোট যে 201টি আসন দেখালাম, অর্থাৎ রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল যদি শেষ করি, সেখানে তৃণমূল কংগ্রেস 117 আসন ম্যাক্সিমাম পৌঁছতে পারে, বিজেপি 69 আসন থাকতে পারে, বামফ্রন্ট এবং আইএসএফ জোট একটি আসন পেতে পারে এবং খুব ক্লোজ ফাইট, এনিবডিজ গেম হতে পারে এমন 14টি আসন রয়েছে। এরপর আমরা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গ আপনাদেরকে দেখাবো। প্রথমেই আসছি নদিয়া জেলা, যেখানে 17টি আসন আছে। গতবার দারুণ ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এবছর তাদের অনেকটাই ক্ষতি হতে চলেছে নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ 6টি আসন পেতে পারে, 11টি আসন যেতে পারে বিজেপির দিকে। এখানে ক্লোজ একটি আসন দেখানো হয়েছে, ক্লোজ নয়, এখানে এই 11 আর 6 এই ফলাফলটাই আসছে।
এরপর মুর্শিদাবাদ জেলে যেখানে 22টি আসন ছিল, গতবার তৃণমূল কংগ্রেস 20টি আসন জিতেছিল এবং বিজেপি ঝুলিতে গিয়েছিল 2টি আসন। মুর্শিদাবাদ জেলাতেও এসআইআর এর পরে ছবিটা খুব একটা চেঞ্জ হচ্ছে না, যদি 21-এর রেফারেন্স ধরি, যদিও 24-এর রেফারেন্স ধরলে ছবিটা অনেকটাই চেঞ্জ হচ্ছে, যেটা কালকে দেখাবো। 22টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 2টি আসন হারাতে পারে, 18 আসন তারা সর্বোচ্চ পেতে পারে, বিজেপি 1টি আসন পেতে বাড়িয়ে নিয়ে 3টি আসনে পৌঁছে যেতে পারে এবং কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদ জেলায় খাতা খুলতে পারে 2021-এর রেফারেন্সেই সেই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে। এর পরের জেলা আসছি মালদা, যেখানে 12টি আসন আছে। সেই 12টি আসনের মধ্যে গতবার থেকে 1টি আসন বাড়িয়ে নেওয়ার জায়গায় চলে গেছে বিজেপি, তারা 4-এর জায়গায় 5টি আসন জেতার মতো জায়গায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু সেই 1টি আসন হারাচ্ছে, ম্যাক্সিমাম তারা 7টি আসন এই মালদা থেকে জেতার মতো জায়গায় রয়েছে। এরপর দক্ষিণ দিনাজপুর জেলা, যেখানে 6টি আসন আছে, গতবার 3টি আসন বিজেপি জিতেছিল, 3টি আসন তৃণমূল জিতেছিল। বিজেপি নিজেদের জেতা 3টি আসন ধরে রাখছে, তৃণমূল নিজেদের যেটা 3টি আসনের মধ্যে ম্যাক্সিমাম 2টি জিততে পারে, আর 1টি আসন সেখানে কিন্তু বিজেপির সঙ্গে টাফ ফাইট, হাড্ডাহাড্ডি লড়াই, এনিবডিজ গেম হতে চলেছে, এমনটাই কিন্তু এই ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখাচ্ছে। উত্তর দিনাজপুর আসছি, যেখানে 9টি আসন আছে, গতবার 7টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস, 2টি আসন জিতেছিল বিজেপি। এবং যদি 2021-এর ডেটার সঙ্গে এই এসআইআর ইম্প্যাক্ট অ্যানালিসিস করি, তাহলে সেই 7-2 ফলাফলই দেখাচ্ছে। যদিও এখানে কিন্তু লোকসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফলাফল করেছিল এবং ক্যান্ডিডেট যা দেওয়া হয়েছে তাতে বহু আসনের ফলাফলই ঘুরে যেতে চলেছে, ফলে তৃণমূল কংগ্রেসের কিন্তু উত্তর দিনাজপুরে আসন বাড়াবার জায়গা নেই, তাদের আসন কমতে পারে, সেটা 2024-এর অ্যানালিসিস করলেই বোঝা যাবে। এরপর দার্জিলিং আর কালিম্পং একসঙ্গেই করছি, 5 আর 1-এ 6টা আসন রয়েছে। 6টা আসনের মধ্যে গতবার একমাত্র কালিম্পং আসনে তৃণমূলের জোট সঙ্গী জয়ী হয়েছিল, কিন্তু এসআইআর পরে কিন্তু যেটা দেখা যাচ্ছে, দার্জিলিং জেলার 5টি আসন তো বিজেপি ধরে রাখতে চলেছেই, তার পাশাপাশি কালিম্পং আসনটিও কিন্তু এবার বিজেপির দিকে চলে আসছে, এখানে 6-0 হতে পারে। তৃণমূল কংগ্রেস এই 2 জেলায় খাতা খুলতে পারবে না, এসআইআর পরে কিন্তু সেরকমই ছবিটা দেখা যাচ্ছে। এরপর আসছি জলপাইগুড়ি জেলাতে কিন্তু বিজেপি নিজেদের গড় ধরে রাখছে এবং রাজগঞ্জ যে আসনটি রয়েছে সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, এনিবডিজ গেম, অর্থাৎ জলপাইগুড়ি জেলা থেকে ম্যাক্স টু ম্যাক ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনটা ছিনিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস 1টি আসন পেতে পারে, নাও পেতে পারে, তারা এই জেলাতে 0 থাকতে পারে। এবং আলিপুরদুয়ার জেলা, যেখানে 5-0 ফলাফল হয়েছিল 2021-এ, এসআইআর পরে বিজেপির অবস্থান আরও স্ট্রং হয়েছে, সেখানে আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু 5-0 করার মতো জায়গাতেই বিজেপি রয়েছে, এখানে কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না, এসআইআর ফলে মার্জিন আরও বাড়বে। এবং শেষ জেলা কুচবিহার, যেখানে 9টি আসন আছে, সেই 9টি আসনের পরে এই এসআইআর ইম্প্যাক্টে 8টা আসনই কিন্তু বিজেপির দিকে দেখাচ্ছে, মাত্র 1টি আসন সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে এসআইআর ইম্প্যাক্ট এবং 2021-এর অ্যানালিসিস করলে। তাহলে ওভারঅল 294 আসনে গোটা বাংলার ছবিটা ঠিক কী দাঁড়াচ্ছে? যদি আমরা 2021-এর রেফারেন্স নিই, যেখানে বিজেপি সবথেকে খারাপ ফলাফল করেছিল, এবং সেই রেফারেন্সের বেসিসে যদি 2026-এর নির্বাচনকে দেখি, যেটা সবথেকে খারাপ ফলাফল বিজেপির হতে পারে এবং সবথেকে ভালো ফলাফল তৃণমূলের হতে পারে, সেই সিনারিওতে কী দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 157 আসন পেতে পারে, বিজেপি ঝুলিতে যেতে পারে 118 আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 1টি আসন, বাম এবং আইএসএফের জোটের ঝুলিতে যেতে পারে 1টি আসন, এবং 17টি আসন রয়েছে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিত রয়েছে, এনিবডিজ গেম রয়েছে। অর্থাৎ কোনো অঙ্কেই তৃণমূল কংগ্রেস যে বলছিল 250-260 আসন নিয়ে ক্ষমতায় আসবে, সেটা হচ্ছে না। নিজেদের সংকল্পপত্র প্রকাশের সময় মমতা ব্যানার্জি যে বলেছিলেন যে 226 আসন থেকে তৃণমূল গণনা শুরু করবে, না সেই ছবিও নেই। তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে 2021-এর থেকে একটি হলেও তারা আসন বেশি পাবে, না সেই ছবিও দেখাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের দৌড় জাস্ট কিন্তু মেজরিটি যেটা রয়েছে সেটাকে ক্রস করেই থেমে যেতে পারে। এবার যেহেতু এই 17টি আসন এনিবডিজ গেম, যদি ধরে নিই যেখানে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেই আসনগুলো সেই পক্ষের দিকেই যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম রেঞ্জের যে ছবিটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে? ধরে নিলাম এই 17টি আসনের 17টি তৃণমূল কংগ্রেসের দিকে গেল, তাহলে তাদের আসন সংখ্যা 157 থেকে 174-এর মধ্যে ঘোরাঘুরি করতে পারে। অর্থাৎ বেস্ট টু বেস্ট যেটা তৃণমূল কংগ্রেসের ফলাফল হতে পারে 2026-এর নির্বাচনে, সেটা হচ্ছে এদের মিড পয়েন্ট 165। 165-র বেশি তৃণমূল কংগ্রেস
শেষ 2026-এ কিছুতেই জেতার মতো জায়গায় নেই, এই ইম্প্যাক্ট অ্যানালিসিস অন্তত সেটা ইঙ্গিত করছে। অন্যদিকে বিজেপি যদি ওই 17টি আসনই ছিনিয়ে নিতে পারে তাহলে 118 থেকে 135-এর মধ্যে তাদের আসন সংখ্যা হতে পারে। তাহলে এক্ষেত্রেও যদি আমরা মিড পয়েন্ট নিই তাহলে মোটামুটি ওই 125 দাঁড়াচ্ছে। অর্থাৎ বিজেপি যদি 2026-এ খুব খুব খারাপ ফলাফল করে 125 মিনিমাম আসন তারা কিন্তু পেতেই পারে। এই ইম্প্যাক্ট অ্যানালিসিস অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ যেটা বারবার বলছেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিরা যে বিজেপিকে 50-এর নিচে নামিয়ে দেবেন, তারা 30টা আসনও পাবেন না, না সেরকম সিনারিও অন্তত এই ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখাচ্ছে না। অন্যদিকে কংগ্রেসের যে আসন রয়েছে তারা 1 থেকে 8টি আসন ম্যাক্সিমাম পেতে পারে, তাদের যে রেঞ্জ রয়েছে এই উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ যদি দেখা যায়। বামফ্রন্ট এবং আইএসএফের যে জোট রয়েছে তারাও ম্যাক্সিমাম 1 থেকে 6টি আসন পেতে পারে। অন্যদিকে অন্যান্য যারা রয়েছে অর্থাৎ হুমায়ুন কবির এরা যারা রয়েছে এরা 0 থেকে 4টি আসন পেতে পারে। এই হতে পারে ওয়ার্স্ট কেস সিনারিওতে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান, তৃণমূলের অবস্থান বেস্ট কেস সিনারিওতে। এখন এই যে ডেটাটা রয়েছে, আবারও বলছি, বেশ কিছু আসনে আপনাদের কনফিউশন হবে, বেশ কিছু জেলাতে আপনাদের কনফিউশন হবে যে সেখানে তো কংগ্রেস ভালো ফল করতে পারে বা আইএসএফ এখানে আরেকটু ভালো করার মতো জায়গায় রয়েছে, সেগুলো কেন দেখানো হয়নি। এটা যেহেতু 2021-এর ডেটা পয়েন্ট রেফারেন্স ধরা হয়েছে এবং তার সঙ্গে এসআইআর ইম্প্যাক্ট অ্যানালিসিস করা হয়েছে, সেই জন্য এই ছবিটা এসেছে। এবার ওই আইএসএফ কংগ্রেস কি রয়েছে সেটা 2024-এর সঙ্গে আমাদের ইম্প্যাক্ট অ্যানালিসিস করতে হবে, যেটা আমরা আগামী কাল করব। তখন কিন্তু এই সিনারিও আরও ক্লিয়ার হবে এবং সেখানে এটা পরিষ্কারই বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এর থেকেও কমার সম্ভাবনা বেশি থাকবে এবং বিজেপির আসন সংখ্যা কিন্তু এর থেকে বাড়ার জায়গা থাকবে। এটা তৃণমূল বেস্ট ফলাফল হলে এই জায়গায় যেতে পারে এবং বিজেপি সব থেকে খারাপ ফলাফল করলে এই জায়গায় থাকতে পারে, সেই ছবিটাই উঠে আসছে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এখানে উঠে আসছে, তৃতীয় ফ্রন্ট যারা রয়েছে অর্থাৎ কংগ্রেস হোক, বামফ্রন্ট আইএসএফের জোট হোক, হুমায়ুন কবিরের দল হোক, কেউই কিন্তু এখানে বিজেপি বা তৃণমূলকে আপাতত শক্তিশালী বা শাসক দল এবং বিরোধী পক্ষ থেকে টলানোর মতো জায়গা নেই। তৃতীয় ফ্রন্ট কিন্তু এসআইআর ইম্প্যাক্টে খুব একটা বেশি লাভবান হচ্ছে না। যেটুকুনি তারা ক্ষতি করছে, তৃণমূল কংগ্রেসের ভোট কিনে নিয়ে বেশ কিছু আসন তারা পেতে পারে এবং শূন্যের গেরো তারা কাটাতে পারে, এইটুকুনি তাদের জায়গা রয়েছে। কি বলবেন এই সামগ্রিক ছবিটা দেখে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।